नमस्कार बंधुरा आज आमी चले एसेছি আরেকটা রেসিপি নিয়ে। প্রত্যেকটা দিন মানে তোমরা তো জানোই নিত্য নতুন রেসিপি। আজকে আমি বানাবো এগলেস চকো ভ্যানিলা কুকিজ। তো সবাই তো আবার ডিমটা খায় না, যেমন আমি খাই না, সেজন্য তাদের কথা মাথায় রেখে আমি এগলেসটা বানাচ্ছি। আমি ময়দাটা আগেই না চেলে নিয়েছি। এবার এর মধ্যে বাকি জিনিসগুলো যে চালবো, বেকিং সোডা নিয়ে নিচ্ছি, বেকিং সোডা নিয়ে নিচ্ছি অল্প একটুখানি। যা দেবো সবই কিন্তু চেলে দেবো, না চেলে কিছু দেওয়া যাবে না। আর এটা কিন্তু ব্রাউন সুগার, এমনি চিনি আমি ব্যবহার করছি না, এটা আমি ব্যবহার করছি। এটাও দেবো আমি 1 2 3 4 5 ছোটো চামচে 5 চামচ, চামচ কিন্তু খুব একটা বড়ো না, 4 চামচ। এটাকে আগে চেলে নেব। খুব চটপট হয়ে যায়, খুব অল্প সময়ে হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু দিব্যি বানিয়ে নেওয়া যায়। এটা তোমরা কিন্তু দিব্যি ট্রাই করতে পারো বন্ধুরা। এটা আমার হোমমেড কাস্টার্ড পাউডার, এটা আমি 1 চামচ দেবো। এই ভিডিও কিন্তু আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে, তোমাদের যদি প্রয়োজন থাকে। বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। 1 চামচ দিলাম, এটাকেও আমি চেলে দেব। চেলে দিলে পরে এই যে লামগুলো রয়েছে, এটা নিয়ে হাত দিলে ভেঙে যাচ্ছে। চিনি টিনির মধ্যে যেগুলো থাকে নোংরাগুলো, সেগুলো থাকলে পরে প্রবলেম হয়, সেই জন্য সব কিছু চেলে চেলে দেওয়া। দেখো তাও ওই নোংরা রইলো। সব শুকনো উপকরণকে আগে এটা ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু মাছতে কোনো অন্য কিছু লাগবে না, একটা চামচ দিয়ে যদি মেখে নেওয়া যাবে, অন্য কোনো কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আগে শুকনো উপকরণটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি 4-5 চামচ, বেশি না। বাটার, এটাও কিন্তু পুরো 1 চামচ। ভ্যানিলা এসেন্স দেবো এর মধ্যে, এইটুখানি 1/4 চামচ, 1/2 চামচও না। দুধ দেব 1 2 3 4 চামচ দিলাম। আর ভালো করে এটাকে মেশাবো। এর মধ্যে এখন চকলেট দিয়ে দেবো। এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেবো। ফ্রিজে কিন্তু রাখতে হবে। 30 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর আমি ওটিজিতে এটা করা হবে, তো ওটিজির ওই টেটার মধ্যে বাটার পেপার মিশিয়ে নিয়েছি। এগুলো বানানোর পালা। 1 চামচ নিয়ে নিয়েছি। এবার এটাকে গোল করব। এভাবে বসিয়ে দিয়েছি, এভাবে আমি সবগুলোকে বসিয়ে নেব। এগুলো তো ফুলবে, ওই জন্য 3টে বসিয়েছি ফাঁকা ফাঁকা করে। এবারে ওটিজিতে আমি এটা 15 মিনিটের জন্য বেক করব। দেখুন বন্ধুরা, আমাদের চকলেট ভ্যানিলা কুকিজ একেবারে রেডি। কত সুন্দর হয়েছে, দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা খুব টেস্টি হয়। দেখবি কিন্তু বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদের বাড়িনাও মিটবে, এদিকে পেটও ভরবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন। বন্ধুরা এখন আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না, ভীষণ কন্ডিশন করছেন। প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে